ও আপনার বাসা, আমি এই জন্য কেন ওই যে ছিপাটা দেয় ওই যে খালটা এটা দিয়ে সোজা। আরে মামা আমি তাহলে হ্যাঁ হ্যাঁ সোজা রাস্তা আসেনি, কটা কোটেজ আছে কয়েকটা? আচ্ছা লুক আছে না এখানে মনে? ওকে থ্যাংক ইউ মামা। পেয়ে গেছি সন্ধান রাস্তাটা, আমি ভুল করেছিলাম এখানে ওনার চাষ করে, তো উনি চিনি আমাদেরকে রাত্রে দেখলাম ও রিসোর্টের এখানে উনি স্থানীয় থাকেন, বাঙালি চাষবাস করেন। আমি ওনার বাড়ির সামনে দিয়ে আসছিলাম, এখন আমাকে লোকেশনটা দেখাই দিল, এখানে জুম করা আছে কয়েকটা। একেবারে শান্ত, একেবারে শান্ত। আমি বলবোতে পাড়ের পথ বেয়ে আরেকটা রাস্তায় চলে আসছিলাম, এখন ওই যে ওনার বাড়ি হয়ে এদিক দিয়ে গরুর দিক দিয়ে আছে, ওই যে ওঠার রাস্তাটা ওই এই চড়ায় উঠবো, তাহলে আমার এখানে ভিউজ আসবে সুন্দর। আসলে আমরা যে ভিডিও বানাই কত কষ্ট হয়। আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লার থেকে এখানে চলে আসছি কই বান্দরবনের এক গহীনে, নিজের নিরাপত্তার কথা ভাবি না আর চিন্তা করি না, প্রকৃতিকে আমি লালন করি, আমার ভালো লাগে, আমি ভালোবাসি, যার জন্যে আমি এখানে চলে আসছি। আসলে সাথে ভিডিওগুলো করি, আপনাদের এই দেখার চেষ্টা করি, জানি না কতটুকু ভালো করতে পারি, তো আমি চেষ্টা করি। পাশে আপনার কাছে অনুরোধ থাকবে, পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে ভিডিওগুলো সকলের কাছে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই যে গরুগুলো উনি এখানকার মা, তো আমি আরও করে উৎসাহ পাই আপনাদের কাছে লাইক শেয়ারের মাধ্যমে। আমি এই প্রকৃতিগুলো আপনাদের মাঝখানে, আমি মূলত প্রকৃতির প্রেমী মানুষ, তো আর আপনার এই জায়গাতে আমি প্রকৃতিগুলো ধারণ করে মানুষকে উপহার দেখার করার সুযোগ করে দিই। আসলে এই পৃথিবীতে অনেকজন অনেকভাবে বেঁচে থাকে, অনেকে অনেক কিছু পছন্দ করে। আমার ভালো লাগার বিষয়টা হচ্ছে আমি প্রকৃতিকে ভালোবাসি, তো আমি একেবারে গহীনের চাইতে নীরব শান্ত প্রকৃতি আর হতে পারে না বনের মধ্যে ছাড়া। তো আমি বনেই কাভার করি বেশি, বিভিন্ন সমতলে যাই বিভিন্ন সময়, তোমার বরাবরই আমার এখানকার শান্ত প্রকৃতিটা ভালো লাগে। এই রিসোর্টে এদিক দাম মা, তো এই যে গরুগুলো রাত্রে ছিল, এই এনার সুন্দর সাক্ষ্য করে একটা বাঁশের, হ্যাঁ এই দেখছেন আমি ওই পাহাড়ে চলে গেছিলাম, এই নদীর ধারে নির্মিত হচ্ছে গরুগুলাকে সূর্যের আলো দেখা পেয়ে এই মাছা করে উনি কিছু রিসোর্ট এখানে করেছেন, কয়েকটি জুমঘর আছে, হ্যাঁ একেবারে ভিতরে, যে এখানে লোকজন খুবই কম নাই বললে চলে ওনার রিসোর্ট ছাড়া। কয়েকজন মানুষ চাষাবাদ করেন, দুই একটা ঘর দেখলাম। তো এই যে আমি আপনাদের মাঝখানে এগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। আমি আরেকটা পাহাড়ে